হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে ইউনিট এবং ডাইমেনশন স্টাইল সেট করতে হয়। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো একটা মৌজা নকশা ইনসার্ট করে কিভাবে স্কেল সেট করে একটা জমিকে পরিমাপ করতে হয়। তো বন্ধুরা, আপনারা যদি স্কেলটা সঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনারা জমির মেজারমেন্ট করতে পারবেন না। তো বন্ধুরা, অনেকে আমাকে কোশ্চেন করেছে যে জিএনএ কার্ডে মৌজা নকশা ইনসার্ট করতে পারি, বাট আমরা পরিমাপ করতে পারতেছি না, আমাদের স্কেল সঠিক আসছে না। তো বন্ধুরা, ভিডিওটি দেখেন, আশা করি বুঝতে পারবেন কিভাবে আপনারা স্কেল সেট করে মৌজা নকশা ইনসার্ট করবেন। তো আমরা বন্ধুরা, এই যে দেখেন, উপর থেকে 3 নম্বরে আপনার এই অ্যাটাচে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার নিচ থেকে 3 নম্বরে দেখেন ইমেজ, আমরা ডাইন পাশে ক্লিক করব। এবার আমরা দেখেন এখান থেকে এই যে 280 কাজীপুর 1 এইটা আমরা সিলেক্ট করব। করার পর উপরে দেখেন সিলেক্ট আছে, সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর এবার আমরা এই অ্যারো বাটনে ক্লিক করব। আমরা স্ক্রিনের যে কোনো এক পাশে ক্লিক করব, তারপর আবার উপরে ক্লিক করব। এই দেখেন আমাদের মৌজা নকশাটি ইনসার্ট হয়ে গেছে। আমরা উপরে টিক বাটনে ক্লিক করব। এবার বন্ধুরা, আমরা অ্যাট ফার্স্ট এই মৌজা নকশাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে 3 ডটসে ক্লিক করব। এবার প্রপার্টিসে যাব। এখন আপনারা অনেকে স্কেল ধ্যান না দেখে আপনারা এই মেজারমেন্ট করতে পারেন না। আমরা নিচের দিকে যাব, যাওয়ার পরে দেখেন কোথায় স্কেল আছে। এই যে বন্ধুরা, স্কেল আছে, আমরা এইখানে দিব 3960, যেহেতু একটি 16 ইঞ্চি স্কেল। আমরা ডান বাটনে ক্লিক করব। করার পর আমরা এখানে উপরে যাব। উপরে যাওয়ার পর দেখেন কালার আছে, কালারটা আমরা রেড করে দেব, ঠিক আছে। তারপরে লাইন টাইপটা একটু বাড়াই দেব, লাইন ওয়েটটা আমরা 40 রাখবো, ঠিক আছে। এবার আমরা ক্রসে কেটে দেব। এবার দেখেন আমাদের মৌজা নকশাটা ঠিক আছে কিনা সেটা আমরা আগে একটু পরিমাপ করে দেখি। আমরা এখানে এই যে দেখেন নিচ থেকে 3 নম্বরে আমরা এখান থেকে অ্যালাইন নিব। দেখেন নিচ থেকে 4 নম্বরে 3 নম্বরে অ্যালাইন আছে, এই অ্যালাইনে ক্লিক করব। করার পর আমরা ঠিক এই পাশে ক্লিক করব। এবার আমরা এইখানে ক্লিক করব, এই পাশে। এবার দেখি আমাদের এটা কত ফিট হলো। এই দেখেন 648 ফিট 11 ইঞ্চি, তার মানে আমার মৌজা নকশাটা ঠিক আছে। আমরা টিকে ক্লিক করলাম। এবার আমরা এখান থেকে একটা প্লট নিব, সেটা পরিমাপ করে দেখাবো। আমরা এই 75 নম্বর প্লটটি পরিমাপ করে দেখাবো। আমরা এই প্লাসে ক্লিক করব। তারপরে এইখানে দেখেন নিচ থেকে 2 নম্বরে পলিলাইন, এই পলিলাইনে ক্লিক করব। এখানে আমি দেখেন আমাদের এই পলিলাইনটা সাদা আসছে। এটা আমরা কিভাবে রেট আনবো সেটা আমরা ব্যাক যাচ্ছি। ব্যাক যাওয়ার পর আমরা এখানে 3 ডটসে ক্লিক করব। 3 ডটসে ক্লিক করব। করার পর আমরা উপরে প্রপার্টিসে যাব। যাওয়ার পর এখানে আস্তে আস্তে নিচের দিকে যাব। এই যে দেখেন এইখানে কালার বাই লেয়ার আছে, আমরা এটাকে রেড করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে লাইন টাইপ বাই লেয়ার রাখবো। লাইন স্কেল 0 থাকবে। লাইন ওয়েটটা আমরা এখানে 40 করে দেবো। লাইন ওয়েটটা লাইনের মোটা বা 50 করে দিই, ঠিক আছে, 50। এবার থিকনেস সব ঠিক থাকবে। আমরা ক্রসে ক্লিক করব। এবার আমরা পলিলাইনটা আনবো, এই 75 নম্বর দাগটি। আবার আমরা প্লাসে ক্লিক করব। এবার পলিলাইনে ক্লিক করব। এবার আমরা একটু জুম করে নিব। এরকম আপনারা ক্লিক করে ধরে রাখলে আপনারা বুঝতে পারবেন আমার কার্সরটি কোথায় আছে। এইভাবে ধরে রাখবেন, ক্লিক করে মাঝ বরাবর ঠিক এই করবেন। আচ্ছা, আমি ধরে রাখলাম না, একটু দ্রুত করাই, তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে, আপনারা অধৈর্য হয়ে যাবেন, ঠিক আছে। এই জন্য আমি দ্রুত করার জন্য দ্রুত পলিলাইন টানছি। আমরা এবার টিক চিহ্ন ক্লিক করব। এই দেখেন আমাদের পলিলাইনটা রেড হয়ে গেছে। আমরা টিকে ক্লিক করলাম। এবার আমরা এই পলিলাইনটা সিলেক্ট করব।
করার পর আমরা এই থ্রি ডটসে যাব। এবার আমরা প্রপার্টিসে যাব। যাওয়ার পর আমরা নিচের দিকে যাব। এইখানে দেখেন এই যে এরিয়া ৯,২৯৬.৫ স্কোয়ার ফিট। ঠিক আছে বন্ধুরা, ৯,২৯৬.৫ স্কোয়ার ফিট। আমরা এটা পরিমাপ করে দেখি যে এটা কতটুকু। ৯,২৯৬.৫। তা আমরা ক্যালকুলেটর যাই। ক্যালকুলেটরে যাওয়ার পর আমরা ৯,২৯৬.৫ ভাগ কত শতাংশ আমরা সেটা দেখব। আমরা জানি ১% সমান ৪৩৫.৬। তাহলে ২১% ৩৪ পয়েন্ট, ২১% ৩৪ অযুতাংশ এখানে জমি আছে। তো বন্ধুরা ৯,২৯৬, এটা যদি আমরা বর্গ ফিটে কনভার্ট করতে যাই এই কাঠাতে, তাহলে দেখেন সেটা কীভাবে সম্ভব। ৯,২৯৬.৫, ৯,২৯৬.৫, এটা আমরা কাঠাতে কনভার্ট করব। আমরা জানি ১ কাঠা সমান ৭২০ বর্গ ফিট, ১২ কাঠা ৯১ পয়েন্ট। ঠিক আছে, ১২.৯১ কাঠা। বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আপনারা যদি নিয়মিত ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলি দেখেন তাহলে আশা করি জিএনএ ক্যাডের মাধ্যমে জমি জমার কাজ পরিপূর্ণভাবে করতে পারবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।